আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা 2024 সালে যারা বার্ষিক পরীক্ষা দিবে তাদের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই প্রশ্নের কাঠামো অনুসারে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। এটা মূলত বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে। সো আমরা দেখি, প্রথমেই থাকছে বহু নির্বাচনী প্রশ্ন 15টি, পূর্ণমান হচ্ছে 15 মার্ক। সুতরাং বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে হচ্ছে 1 মার্ক করে, মোট 15টি প্রশ্ন। যেমন এখানে 8 নাম্বারটা কাট সঠিক, তুমি 8-এর খ দিয়ে জাস্ট খাতায় কাটটা লিখে ফেলবা, খাতায় লিখতে হবে, কোনো ওএমআর শিট প্রদান করা হবে না তোমাদেরকে। তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও, এখানে তুমি জাস্ট একটা শব্দ কিংবা দুইটা শব্দে উত্তর দিতে পারো। প্রশ্ন থাকছে 10টি, পূর্ণমান হচ্ছে 10 মার্ক, 1 মার্ক করে। শোনো এখানে বলছে দেখো বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কত, তুমি লিখলা 300 আসন, জাস্ট 300 লিখে ফেললা, তাইলেই হবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি। আর এই যে প্রশ্নটা, এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন, হুবহু যে প্রশ্ন হবে বিষয়টা কিন্তু এরকম না। তোমাদের যার যার স্কুল থেকে যার যার প্রত্যেকটা টিচার্সটা কিন্তু আলাদা আলাদা কোয়েশ্চেন করবে। আলাদা কোয়েশ্চেন করলে এটা সিলেবাসের উপর ভিত্তি করে করা হবে। তো যারা এখনও সিলেবাস দেখো না তাদেরকে বলবো আমার চ্যানেলে প্লেলিস্টে আছে সিলেবাসের, গিয়ে ওইখানে দেখে নাও সিলেবাসটা, তাহলে তোমার জন্য বেশি বেশি উপকার হবে। তুমি আসলে ধারণা পেয়ে যাবে, কারণ সিলেবাসের উপর তো তোমার পরীক্ষাটা দিতে হবে। তো তোমার কিন্তু সিলেবাসটা জানা খুবই জরুরি। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 10টি, এখানে 2 মার্ক করে, মোট 20 মার্ক। এখানে জাস্ট একটু ব্যাখ্যামূলক প্রশ্ন, সামান্য, বেশি না। যেমন সংবিধান কাকে বলে, এটা তোমাকে একটু বুঝিয়ে বলতে হবে, যেমন 2-3 লাইনে বললেই মানে যথেষ্ট, এর বেশি বলার প্রয়োজন নেই, 2 মার্ক যেহেতু। তারপর হচ্ছে ক বিভাগ রচনামূলক প্রশ্ন, এখানে তোমার 5টি, এখানে 3টি দিলেও মোট 5টি তোমাকে প্রশ্ন দিতে হবে। অর্থাৎ 5টি প্রশ্ন মানে কোয়েশ্চেনে থাকবে, আর তোমাকে 3টি দিতে হবে, মানে 5টি থেকে 3টি, প্রত্যেকটাতে 3 মার্ক করে, মোট 15 মার্ক। তারপর হচ্ছে খ বিভাগ, এখানে তোমার প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন করা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে তোমার এখানে 4-4-8 করে, 8-5 40 মার্ক। এখানে তোমাকে 60টি থেকে 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে বলে নাই। সো মান বন্টন নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি ওই সিলেবাস ও মান বন্টনের ভিডিওতে। সো ওই ভিডিওগুলো তুমি যদি দেখে আসো তাহলে একদম কোয়েশ্চেন রিলেটেড এবং সিলেবাস রিলেটেড সমস্ত প্রশ্ন তোমার মনে আর থাকবে না, একদম টোটাল ধারণা পেয়ে যাবো যে আসলে পরীক্ষাটা কীরকমভাবে হতে চলেছে। তো এখানে আমি একটু বলে দিই, যেমন এটা হচ্ছে তোমার উদ্দীপক, আর এখানে হচ্ছে 2টা প্রশ্ন, প্রত্যেকটা 2টা অংশ থাকছে। প্রথম অংশ হচ্ছে খ, দ্বিতীয় অংশ হচ্ছে খ। এখানে প্রথম অংশের মার্ক থাকছে 4, দ্বিতীয় অংশের মার্ক থাকছে 4-4 মোট 8, 5টা প্রশ্ন দিতে হবে, 5-8 40। সো এটা ছিল তোমাদের আজকের প্রশ্নের কাঠামো এবং প্রশ্নটি। সো যারা এমসিকিউর উত্তর দেওয়া আছে, যে এমসিকিউগুলো আমরা দেখলাম আগে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে রেখে দিতে পারো, নাও রাখতে পারো, এটা কোনো বিষয় না। এটা হচ্ছে এক কথায় উত্তরের প্রশ্ন। সো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে অবশ্যই শেয়ার করবে যেন তারা জেনে উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।